করব যে কি রিজনের জন্য আমার স্কিন, আমার হেয়ার, ইভেন আমার এই চেহারার এরকম অবস্থা। আর দেখতে পাচ্ছেন গলার হাড়গুলো পর্যন্ত বেরিয়ে গিয়েছে, কিছু বলার নেই। আর এর পিছনেও একটা রিজন রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, মিঠি ভাইন্সের আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পুরো ব্লগটাতে একটা ধামাকা রয়েছে, সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না কিন্তু। আজকের দিনটা স্নান করেই শুরু করলাম। সবার প্রথমে চলে এসেছি স্নান করে, অল্প একটুই মাথা ভিজিয়েছি, বেশি একটা ভিজাইনি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, সেটা দেখুন, ইভেন চোখের তলায় কালি, আরও অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার একটুখানি ভালো করে দেখিয়ে নিই। তো এটার পিছনে একটা রিজন আছে, সেটা আপনাদের সাথে আমি কিছুদিন পরে ভিডিওতে শেয়ার করব যে কি রিজনের জন্য আমার স্কিন, আমার হেয়ার, ইভেন আমার এই চেহারার এরকম অবস্থা। আর দেখতে পাচ্ছেন গলার হাড়গুলো পর্যন্ত বেরিয়ে গিয়েছে, কিছু বলার নেই। আর এর পিছনেও একটা রিজন রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে যেহেতু স্কিন কেয়ার করার পালা, আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্র বোরো প্লাসই রয়েছে। তো এটাই আমি ইউজ করছি, কারণ শীতকালে স্কিনটার একটু তো ময়শ্চারাইজারের দরকার রয়েছে, সেই কারণে। আর কিছুদিন পরে আমার ইচ্ছা আছে যে আমি একটু পার্লারে যাব, তখন গিয়ে ফেসিয়াল করা, এই সমস্ত কিছু করার একটা ইচ্ছে আছে, সেগুলো ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করব। আর চলুন আগে ক্রিমটা ইউজ করে নিয়ে চলে যাই ঠাকুর ঘরে। পুজো দিয়ে চলে এসেছি, আর এরকম একটা অদ্ভুত ড্রেস পরেছি। তার রিজন হচ্ছে এটা, অন্তত এই ড্রেসটা পরলে গলার হাড়গুলো দেখা যাচ্ছে না, সেই কারণেই। এরপরে চটপট করে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছিলাম, আর এই বসে গিয়েছি সেগুলো গোছানোর জন্য। আর সব থেকে যেটা আমার মজাদার লেগেছে, যে বিছানা চাদরটা নিচে পাতা রয়েছে সেটাও পিঙ্ক কালার, আর যেটা আমি ধুয়ে এনেছি সেটাও পিঙ্ক কালারেরই। আর দুটোই হচ্ছে কাটুরের, ওটা আমার বেশি পছন্দের। তো এরপরে প্রেস করতে বসতে হবে। তো চলো তাড়াতাড়ি করে সম্পূর্ণটা গুছিয়ে ফেলি। ব্যাস, জামা কাপড় গুছানো শেষ। এরপর দুপুরের পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা এসেছি খাবার দেখতে, যে কি খাবার খাওয়া যাবে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আলটিমেটলি পেয়ে গিয়েছি, তো সেটাই একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। ছিল 2 ধরনের বিস্কুট, ঝুড়ি ভাজা, মুড়ি, নিমকি, দুধ আর চকোস। এই খাবারগুলো আমার কিন্তু সন্ধ্যাবেলা খেতে দারুণ লাগে। এটা সকালবেলার ব্রেকফাস্টেও দারুণ লাগে। সন্ধ্যাবেলা টিফিন নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর সঙ্গে হচ্ছে টিভি। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যাবেলার রুটিন। তা সবার প্রথমে আজকে দেখিয়ে দিই আজকে কি আছে। এখানে আছে ঝুড়ি ভাজা, নিমকি, মুড়ি, তার সাথে বারবন বিস্কুট আর হচ্ছে ওরিও বিস্কুট। তো আজকে এটা দিয়ে টিফিন হবে। ব্লগের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে শেষে একটি ধামাকা আছে, এই হচ্ছে সেই ধামাকা। এর আগে যে ক্যারামটা আমার বাড়িতে ছিল সেটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, আর এটার বক্সটা কিন্তু আমার সব থেকে দারুণ লেগেছে, ঠিক জুয়েলারি বক্সের মতো। এর মধ্যে সমস্ত গুটিগুলো এত সুন্দরভাবে দুটো থাক করে সাজানো ছিল, আর এরকম স্ট্রাইকার দেওয়া হয়েছিল, 2-3টে স্ট্রাইকার এর সঙ্গে কিন্তু দেওয়া হয়েছিল। আর গুটি রাখার বক্স দুটো ছিল, একটা হচ্ছে এরকম রেড কালারের, আর আরেকটা দেখুন ওই সাইডে রয়েছে যেটাতে চেন রাখার মতো একটা বক্স রয়েছে। তো এই হলো পুরো সেটআপটা। আর নিচে দেখতেই পাচ্ছেন একটি কাঠের স্ট্যান্ড রয়েছে, এটাও কিন্তু দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, কারণ এটি এত বিশাল আকারের যে এটাকে নিচে কোনোভাবেই পাতা সবসময় সম্ভব নয়, বা বারবার কোথা থেকে বের করে এনেও রাখা সম্ভব নয়। তাই বারান্দাতেই স্ট্যান্ডের ওপরে এইভাবে সেটআপ করে রাখা রয়েছে, যাতে কিনা যখন যার ইচ্ছে সে এসে এখানে খেলতে পারে। তো অনেক বন্ধু বান্ধবরা এসেই কিন্তু এখানে খেলে গিয়েছে, বা অনেক দাদারাও এসেছে। তো যখন টাইম পাই তখন মাঝে মাঝে খেলি। তো অনেকেরই তো ইচ্ছে থাকে তারাও আসে খেলতে। রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি, তো খাবারটা বেড়ে নিয়েছি। আজকে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল, আর তার সাথে হচ্ছে ভাত। তো এটা নিয়ে এখন ঝটপট করে খেয়ে নিই। তো এবার ডিনার করতে চলে এসেছি। আজকে আছে পাবদা মাছের ঝাল, আর তার সাথে হচ্ছে ভাত, আর ছোট্ট ছোট্ট করে তার মধ্যে আলু দেওয়া আছে। তো একটুখানি মাছ, ভাত, আর তার সাথে আলু নিয়ে অমৃতের মতো খাবারটা তাড়াতাড়ি ঝটপট শেষ করে নিজের কিছু কাজ শেষ করে চলে এসেছিলাম নিজেকে সাজুগুজু করাতে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগেই আমি একটু স্কিন কেয়ার করে নিই, বা চুলটাও কিন্তু সুন্দর করে বেঁধে নিই। তো সেটাই একটুখানি সাজছিলাম। তারপরে এই ড্রেসটা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই ড্রেসটার মধ্যে দেখুন কি সুন্দর মোবাইল রাখার একটা পকেট রয়েছে, আমি চিরুনিটা রেখে দেখিয়ে দিলাম। আজকে যে ড্রেসটা পরেছি এটা কিন্তু আমার নতুন, মানে অনেকদিন ধরে আলমারিতে ছিল কিন্তু পরা হয়নি। আর ড্রেসটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, কারণ আমাকে অত বেশি রোগা লাগছে না। শীতকালের জন্য এটা আমার কাছে প্রেফারেবল, কারণ গরমকালে আমি এভাবে পরতে পারবো না, কারণ ভেতরে তো একটা রয়েছে, তার ওপরে এটা কোট টাইপের রয়েছে, তো একটু বেশি গরম লাগতে পারে। তো এই
হলো আমার সুন্দর ড্রেসটা, আর তার সাথে আমার জুতোটাও কিন্তু একদম পিঙ্ক পিঙ্ক ম্যাচ করে গেছে। ঠিক এটা পিঙ্ক নয়, এটাকে পিচ কালার বলা যেতে পারে। আমার তো দারুণ লেগেছে। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। তো উঠে দেখলাম বাইরের ওয়েদারটা মোটামুটি আজকে আছে। তো এখন প্রচুর কাজ রয়েছে, আর কালকের ভিডিওটা আমার এন্ড করা হয়নি, কারণ বাড়িতে কালকে লোক এসে গিয়েছিল। আর যে মুহূর্তে আমি ভেবেছিলাম যে অনেক রাত্রে সেটাকে সলভ করবো, মানে এন্ড করবো, সেই সময় দেখলাম ফোনের চার্জও শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, উঠে এখন দেখছি যে বাইরেটায় খুব একটা বিশেষ রোদ ওঠেনি। তো মোটামুটি যা ওয়েদার আছে ঠিক আছে, খুব একটা খারাপ না। তো এখন সবার প্রথমে উঠে আগে যাব হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলতে, কারণ অনেক জামা কাপড় কেচে রাখা রয়েছে, যেটা কালকে বিকেলবেলা হয়ে গেছিল বলে আর মেলা হয়নি। তো তারপরে এসে দেখি কি করা যায়। এই সেই জামা কাপড় এখন যাব হচ্ছে মেলতে। ইভেন এটা এক হাতেও তোলা যাবে না, বালতিটার এমনই অবস্থা, মানে পুরো 2 হাত দিয়ে ধরে আর কি বালতিটা নিয়ে যেতে হবে। আর তার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করছি সেই ক্যারাম বোর্ডটা, যেটা কালকে আপনারা দেখিয়েছিলেন। তো এখন দিনের বেলা একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এটার বক্সটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে, কি সুন্দর জুয়েলারি বক্সের মতো ব্যাপারটা। তো দুর্দান্ত কিন্তু ব্যাপারটা। তো দেখা যাক, আজকে যদি বিকেলবেলা কেউ আসে তাহলে আজকেও কিন্তু একবার খেলা হবে। চলুন আপনাদের সাথে একবার বারান্দার লুকসটা শেয়ার করে দিই। এখানে একটি ফ্যান রাখা রয়েছে, আর আরেক দিকে রয়েছে হচ্ছে এই হ্যাঙ্গিং লাইট। এটা কিন্তু আমার দারুণ লেগেছিল। ওপরের প্যাটার্নটা কিন্তু কাঁচ, ছোট ছোট কাচের টুকরো দিয়ে কিন্তু লাগানো ছিল। তারপরে ঘরে এসে ব্রাশ করে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে দিয়েছি, যাতে এবার চটপট করে ঘরের কাজগুলো করে নিতে পারি। তো চলে এলাম রান্নাঘরে, দেখলাম অনেক বাসনপত্র রয়েছে আগের দিন রাত্রে ধুয়ে রাখা। তারপর তুড়ি মেরে বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেললাম। বাসন সব গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। আর তার আগে তো সকালবেলা পুজো আমার একদম দেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে ব্রেকফাস্ট করে স্টার্ট করবো, দেন আর কি দুপুরে লাঞ্চ করবো, এবং আরেকবার ভগবানকে দেওয়ার রয়েছে। তারপরে ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেললাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই হলো বারান্দা। তারপর এখান থেকে সোজা চলে গেলাম ডাইনিং রুমের দিকে। বেডরুম থেকে ডাইনিংয়ে যাওয়ার মধ্যে এরকম একটা ছোট্ট প্যাসেজ পড়ে, আর তারপরে ডাইনিং রুম। আর সুন্দর করে ডাইনিং রুমটাও একদম গুছিয়ে দিয়েছি, আর তারপরে জানলা দিয়ে বাইরেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে চলে এলাম স্টাডি রুমে, সেটাও কিন্তু দরজা জানলা সব খুলে দিয়েছি। রোদটা কিন্তু দারুণভাবে আসছে ভেতরে, আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর করে ক্যারামটা দেখা যাচ্ছে। আর বারান্দার ঠিক সামনে থেকেই দেখছেন টোটো যাচ্ছে, মানে ওটাই হলো রাস্তা। তো মানুষজনও যাচ্ছে, এখান থেকে মানুষজন সবসময় দেখতে পাওয়া যায়। আমার তো দারুণ লাগে সবসময় লোকজন দেখতে। তারপরে 1 কাপ গরম জল নিয়ে চলে এলাম বারান্দায়। সেই গরম জল খেতে খেতে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আর লোকজন দেখতে কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর তারপরে ঢেলে দিলাম জল মেন গেটের সামনে। তারপর ঝটপট করে এসে বেডরুমটাকে একদম সুন্দর করে গুছিয়ে ফেললাম। এই কালারের বেডশিটটা আমার দারুণ লেগেছে, যেহেতু কার্টুন রয়েছে। দেখুন শিন বলে লেখা রয়েছে। চলুন যাই রান্নাঘরে। ব্রেকফাস্ট থেকে আরো অনেকগুলো পর্ব একসাথে খাওয়ার জন্য সব একসাথে রেডি করে নিচ্ছি। সবার প্রথমে আছে হচ্ছে ডাবরের চ্যবনপ্রাশ, এটা 1 চামচ আগে খেয়ে নেব। তারপরে আছে হচ্ছে এখানে মুসলি, যেটা এখানে অলরেডি এই বাটির মধ্যে চিনি দিয়ে রেখেছি, তার মধ্যে মুসলি আর দুধ দিয়ে দেব। আর তারপরে এখানে আছে ঘি আর নুন নিয়ে নিয়েছি, এখন ভাতটা মাইক্রোওয়েভে গরম করতে দিয়েছি। অন্যদিকে এখন দুধটাকে গরম করে নেব, যেটা আর কি মুসলিতে ইউজ করব। আর এদিকে রয়েছে হচ্ছে সেই সমস্ত খাবার যেগুলো দুপুরবেলা লাঞ্চের জন্য এখন ফ্রিজ থেকে রেখে দিয়েছি, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। নিচেরটায় আছে ডাল, তার উপরেরটায় আছে সেই পাবদা মাছের ঝাল, আর উপরে হচ্ছে আলু ভাজা। এখানে আছে ভাত, আর এখানে আছে সেই পনির বাটার মশলা, কারণ একা আর কতই বা খেতে পারবো, সেই জন্য সবকিছু রয়ে গেছে। তো আপাততর জন্য এখন ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে ভাতটাকে রেডি করে নিই। একদম রেডি হয়ে গিয়েছে, ঘি দিয়ে নুন দিয়ে ভালো করে ভাতগুলো মেখে নিয়েছি। এবার চলুন বাকি অন্যান্য খাবারগুলো রেডি করে নিই। এদিকে দুধও গরম হয়ে গিয়েছে, তার মধ্যে মুসলিটা দিয়ে দিলাম। তো চলে এসেছি বারান্দায় ব্রেকফাস্ট করার জন্য। আগে জানলাটা একটু খুলে নিই, তারপর এখানে বসলাম। আরাম করে এখন খাবো হচ্ছে মুসলি।
খাওয়া শেষ করতেই দেখলাম এই পাওয়ার ব্যাংকটা অনেকদিন পরে খুঁজে পেলাম, তো এটাকে এবার ইউজ করতে হবে। ইলেকট্রনিক্স আইটেম তো রেখে দেওয়া একদমই উচিত নয় কোনোভাবেই। তো স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ভালো করে চুলটা আঁচড়ে দিলাম। আর আজকে মাথাটা বিশেষ একটা ভেজাইনি, জাস্ট সামনেটুকুনি ভিজিয়েছি, তো চুল শুকানোর কোনো ব্যাপারই নেই। আর অল্প অল্প রোদ আছে, একটু পরে যাবো হচ্ছে ছাদে। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে যে এই জামাটা, এত সুন্দর জামাটা যেটা আমি কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম, তো কোথা থেকে নিয়েছিলাম আমি এখন ভুলে গেছি, মনে করতে পারছি না। যাই হোক শপিং করার সময় নিয়ে এসেছিলাম, তো তারপরে এটাকে ফিটিংস করতে দেওয়া হয়েছিল। ফিটিংস এর কোনো ব্যাপারই ছিল না, আমি অত্যন্ত রোগা, তারপরেও কিন্তু এটা খুব সুন্দরভাবে আমার সাথে ফিটিংস হয়েছে। এটার বডি শেপে কোনো রকম প্রবলেম নেই। এটার যেটা সমস্যা ছিল যে লেন্থটা আমার কাছে অনেকটাই বড় ছিল, সেটাকে কেটে কিন্তু খুব সুন্দর করে এখন করে দেওয়া হয়েছে। তো সেটা করার পরে আজকে আমি এটাকে পরে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই লাগছে, কোনো অসুবিধার কিছু নেই। আর এরপরে যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো চলুন ঠাকুর ঘরে গিয়ে আপনাদের সাথে একটা মজাদার জিনিস শেয়ার করছি। চলে এসেছি ঠাকুর ঘরে, তো এবার পুজো দেবো। তার আগে দেখুন এই যে আমার যে জামার পিসটা, সেটা দিয়ে কিন্তু এটা গোপালের একটা আসন বানানো হয়েছে, যেটাতে কিনা বড় গোপাল খুব সুন্দর করে বসতে পারবে। যে দিদি আর কি এই পুরো ফিটিংসটা আমাকে করে দিয়েছে, তার আইডিয়াই ছিল কিন্তু এটা খুবই সুন্দর। তো আপনাদেরকে সেটা করে দেখাচ্ছি। তো বড় গোপালকে আর তুলতে পারিনি, কারণ ও ভীষণ ভারী, তাই ছোট জনকে এভাবে বসিয়ে দিয়েছি। তারপরে চলে গেলাম ছাদে, সেখানে একটু রং ঢং করে বেশ কিছুটা সময় কাটালাম। তারপরে সম্পূর্ণ ছাদটা একটু ঘুরে ছুড়ে নিচের দিকে রওনা দিলাম, কারণ এরপরে তো নিচে যেতে হবে, অনেক কাজও তো পড়ে রয়েছে। আর কিছু শুকনো জামা কাপড়ও ছাদ থেকে নিচে নিয়ে এলাম। তারপরে জামা কাপড়গুলোকে একদম তুড়ি মেরে সুন্দর করে গুছিয়ে ফেললাম। তারপরেই হঠাৎ করে এই ফলি হেয়ারটা খুঁজে পেলাম। এটা হচ্ছে একটি মেডিসিন, যেটা হেয়ার ফলের জন্য খুবই ভালো। আমি 2020 থেকে এটা খেয়ে দেখেছি, তো দেখলাম যখন যখন আমার অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হয় তখন কিন্তু এটা খুব উপকার দেয় আমাকে। তো জামা কাপড় গোছানো শেষ, এরপরে পালা হচ্ছে লাঞ্চ করতে যাওয়ার। তো আজকে লাঞ্চে রয়েছে পাবদা মাছ, তার সাথে পনির বাটার মশলা, ডাল, আলু ভাজা আর অল্প কিছুটা ভাত। তো আমার সবকটা আইটেমই খুবই ফেভারিট, আপনাদের কার কার পছন্দের জানাবেন। ডালটা আমি প্রথমে নিতে চাইনি, তো প্রথমে আমি শুধুমাত্র আলু ভাজাটাই নিয়েছিলাম। আর এখন দেখলাম যে না, আলু ভাজাটা শুধু শুধু খাওয়া যাবে না, তো ডাল দিয়ে খেয়ে নেওয়া যায়। তো লাঞ্চটা তাহলে শুরু করা যাক। ডাল দিয়ে খাওয়া শেষ করে চলে এসেছি পনির বাটার মশলাতে। এক পিসই নিয়েছিলাম, কারণ টেস্ট করে দেখলাম তো দারুণ হয়েছে, আর একদম নরম তুলতুল করছিল। তারপরে এলাম মেন শো স্টপারে, পাবদা মাছের ঝাল। কিছুটা পাবদা মাছ, কিছুটা আলু দিয়ে ভরিয়ে বেশ একটা জম্পেশ বাইট, আর তার সাথে একটু পেঁয়াজও নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল একটা বাইট। আর লাস্টে ভেবেছিলাম আমি দুটো মাছ খাবো না, কিন্তু খেয়েই নিলাম। দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, এরপরে কমলা লেবু নিয়ে বসেছি। তো আর বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কমলা লেবুটা এখন উপভোগ করি। চলুন। দুপুরের পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে চলে এসেছি ডিনারের থালি নিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে একদম সিম্পল ডিনার, ভাত, ডাল আর আলু ভাজা। তো সবার প্রথমে একটুখানি ডাল নিলাম, ডালটা কিন্তু বেশ ঘন। তার সাথে নিয়ে নিলাম একটু আলু ভাজা, আর মোটামুটি খুব একটা টেস্টি হয়নি, মোটামুটি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। রাধে রাধে।